তাহলে এরকম আরেকটা ওয়ার্ড আমরা কি পেলাম দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইউনিভার্সিটি। এটাও শুরু হচ্ছে কি দিয়ে? এটাও শুরু হচ্ছে ইউ থেকে। এক্স্যাক্টলি, এটা শুরু হচ্ছে একসাথে, তাই না? ইয়েস স্যার। এটা শুরু হচ্ছে একসাথে, ইউনিভার্সিটি, ইউই। পরিষ্কার? এইটা এটা তোমাকে খেয়াল রাখতে হবে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে বটে, এটাও তো ভাওয়েল, ইউনিভার্সিটির ইউটাও তো ভাওয়েল, কিন্তু তবুও এটার আগে কিন্তু অ্যান বসবে না। তাহলে এতক্ষণ আমাদের যে ডিসকাশনটা হলো, সেই ডিসকাশন থেকে আমরা কি খুঁজে পেলাম? এন আর এ কোথায় অ্যাপ্লিকেবল আছে, অ্যাপ্লাই করতে হয়। এক্স্যাক্টলি, আমরা জানতে পারলাম যে ভাওয়েলের আগে ইউজুয়ালি অ্যান বসে। ঠিক আছে, কোনো একটা ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে ওটা কিন্তু অ্যান বসবে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু তার সাথে সাথে আমরা এটাও জানতে পারলাম যে কোনো একটা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, যেমন এই শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই টোটাল ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা কি? ভার্সিটি। ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ, তাই তো? ইয়েস স্যার। শুরু হয়েছে কি দিয়ে? ইউনিভার্সিটি, ইউ। সেই জন্য এটার আগে কিন্তু সবসময় এ বসবে। তাহলে প্রথম যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এই প্রোনাউন্সিয়েশনটা যেখানে থাকবে তার আগে এই প্রোনাউন্সিয়েশন দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, এখানে যেমন এই প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু হয়েছে, তাহলে তার আগে সবসময় এ বসবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এরকমই আরেকটা ওয়ার্ড আমরা কি পেয়েছি? ইউই। ইউভি। হ্যাঁ, এটার আগেও কিন্তু এ বসলো, তার কারণ এটারও উচ্চারণটা শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো তোমাকে কিন্তু কোনো একটা ওয়ার্ড তার আগে এ না অ্যান কে বসবে সেটা বোঝার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন। তবে এইরকম যে তোমার এক্সেপশন গুলো কিন্তু খুব একটা বেশি নেই। তো সেই এক্সেপশন গুলো যদি আমরা জানি কোথায় কোথায় ওই এক্সেপশন গুলো আছে, তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব সহজে বুঝে ওঠা সম্ভব হবে যে কোথায় কোনটা বসবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। এবারে তার ঠিক এইরকমই আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা প্রোনাউন্সিয়েশন আছে, যে প্রোনাউন্সিয়েশনটা যদি থাকে তাহলে তুমি বুঝবে যে তার আগেও এ বসাতে হবে। ভাওয়েল আছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ওরকম। দেখে নাও একবার। কি লিখেছি? 1 রুপি নোট। ফ্যান্টাস্টিক। তো এই যে ওয়ান, এইটার শুরু হয়েছে কি দিয়ে? ও দিয়ে, তাই না? ওকে। তাহলে আমাদের হিসেব অনুসারে এটাও ও তো ভাওয়েল, হ্যাঁ, তাহলে তার এন অ্যান দিয়ে হবে বসার তাহলে। কথা ছিল, হ্যাঁ। কিন্তু অ্যান বসবে না। কেন বসবে না? কারণ এই যে ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন করো তুমি। 1 শুরু হয়েছে এই প্রোনাউন্সিয়েশনটা দিয়ে, ওয়া। কি ওয়া বললাম? ওয়া। ওয়া ওয়া। 1 ওয়া। রুপি।
এই যে, হ্যাঁ হুম, ঠিক বলেছো, হুম, একদম সঠিক। এই হুম, প্রোনাউন্সিয়েশনটা তুমি যেখানে পাবে, যদি কোনো ওয়ার্ড শুরু হয় এই প্রোনাউন্সিয়েশন দিয়ে, তাহলে চোখ বন্ধ করে তার আগে তুমি এ লিখে দেবে। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। ওকে। এই জাস্ট ভাওয়েলের ক্ষেত্রে এই দুটো এক্সেপশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউ, ই আর উ দুটো খুব কাছাকাছি বলা। ইউনিভার্সিটি, ইউই, ঠিক আছে। আর একটা হচ্ছে ওয়া, 1 রুপি নোট, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, তাহলে এটা গেল আমাদের ভাওয়েলের ক্ষেত্রে। মজা ইয়েস হচ্ছে স্যার। কনসোন্যান্টের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা এক্সেপশন আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। কি লিখেছি? ম্যান। হ্যাঁ, ম্যান। এর আগে কি বসার কথা? এম। এ। এমটা কি? এমটা কি? দেখো, এটা এম, এমটা কি এই আই ও ইউ এর মধ্যে পড়ছে না? না না। তাহলে দিস ইজ এ কনসোন্যান্ট, তাই তো? কনসোনেন্টস, হ্যাঁ। এটা একটা কনসোন্যান্ট। তাহলে কনসোন্যান্ট যেখানে থাকবে তার আগে বসার কথা এ। এ। তাহলে এ বসেছে, ঠিক আছে। এটার উচ্চারণটা শুরু হচ্ছে কি দিয়ে? মা, মা মা। সাউন্ড দিয়ে। হ্যাঁ। এক্স্যাক্টলি, ম্যান একটা মা সাউন্ড আছে, তাই তো? তা মা, হুম, এই সাউন্ডটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড, সুতরাং এটা ঠিক আছে। হুম, আমি যদি বলি মাদার, মা। মা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? সাউন্ডটা কি আছে? মা। মা। তার মানে এটার আগেও এ, ঠিক আছে। এবার যদি বলি এটার এমএলএ। উচ্চারণ কি, কি দিয়ে শুরু করলে উচ্চারণটা? মা। এম। কি বলছো প্রথমে? আম। এইটা বলছো না? ইয়েস। এইভাবে উচ্চারণ করছো না? এমএলএ, এম, এ, এ, এটা দিয়ে শুরু হচ্ছে না উচ্চারণটা? হ্যাঁ স্যার। এমএলএ। তার মানে এটার আগে বসবে কে? অ্যান। এন। ঠিক, ঠিক তেমনই আর একটা ওয়ার্ড, এটার আগে বলতো কে বসবে? এম এ। হ্যাঁ, এম এ। উচ্চারণটা শুরু করলে কি দিয়ে? এ এম। হ্যাঁ, এম, তাই তো বলছো, এম এ, তাই তো? হুম। তার মানে এটার আগে কে বসবে? এ এম। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। যেখানে উচ্চারণটা শুরু হবে কোনো একটা ভাওয়েল সাউন্ড দিয়ে, এই যে তুমি এম, এল, এ বলছো, এটার উচ্চারণটা শুরু হয়েছে কিন্তু এ ভাওয়েল সাউন্ড দিয়ে, তাই না? ইয়েস স্যার। সেই জন্য তার আগে অ্যান বসলো। আবার এম এ, এইটার আগে তুমি অ্যান কেন বসালে? কারণ এখানেও তো উচ্চারণটা তাই হচ্ছে, এম এ, তাহলে প্রথম ভাওয়েল সাউন্ড দিয়ে তুমি উচ্চারণটা করছো, ঠিক? ইয়েস স্যার। সেই জন্য তার আগে কে বসছে? অ্যান বসছে। এন। এটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শুভম, ইউ শুড রিমেম্বার ইট। এটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা তোমার প্রত্যেক সেকেন্ডে কিন্তু কাজে লাগবে। কারণ তুমি যখন এরপরে সেন্টেন্স ক্রিয়েট করবে, যখন তুমি সেন্টেন্স বানাবে, তখন যদি তুমি সেন্টেন্স বানাতে গিয়ে এম এ, ধরো তুমি লিখলে আই এম এ এম এ, তাহলে কি হবে? ঠিক না। তাহলে না। তোমাকে লিখতে হবে আই এম আই এম অ্যান এম এল। এম এ। ঠিক তেমনি এমএলএ, আই নো ড্যাশ এমএলএ, তুমি এম। এখানে অ্যান বসবে এন। কেন? হ্যাঁ, কেন অ্যান বসবে? কারণ কেন? এম, এম প্রনাউন্স। এল এ, এম, হুম। এম, এ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ, রাইট? ইয়েস ইউ স্যার। হ্যাভ টু রিমেম্বার দিস। এটাও কিন্তু একটা এক্সেপশন, মাথায় রেখো। তাহলে এক্সেপশন আমরা কিন্তু দুটো, তিনটে প্রোনাউন্সিয়েশন পেলাম। একটা হচ্ছে ইউ, ইউ। একটা ওয়া, বা। একটা এম, ঠিক আছে। এরকম আরো কিছু এক্সেপশনস আসবে, তুমি একটু চিন্তা করে, অল দিজ আর ট্রিকি কোয়েশ্চেন্স, তুমি কিন্তু একটু চিন্তা করে উত্তর দেবে, তুমি দেখবে পারবে। খুব শিগগিরই আমরা এইটার উপরে একটা ছোট এমসিকিউ তোমাকে দেব, ঠিক আছে? ওকে, লেট আস গো ব্যাক টু ইট।
তাহলে আমাদের আর্টিকেল সম্পর্কে আলোচনা একটা হলো, ঠিক আছে। হুম আমরা ভাওয়েল কনসোনেন্ট জানতে পারলাম। ও আরেকটা কথা, তাহলে তুমি আমাকে বলো দেখি, ভাওয়েল আর কনসোন্যান্টের উপরে কি ব্যাপারটা ডিপেন্ড করছে এ আর এন এর ব্যাপারটা? না, না ডিপেন্ড করছে কি ভাওয়েল সাউন্ডের উপর, হ্যাঁ তাই তো? স্যার ভাওয়েল সাউন্ডের উপর। আমি কি লিখেছি পড়তে পারছো? না আর আরেকটা কি করছে, কনসোন্যান্ট সাউন্ডের উপর, রাইট? তাহলে ইয়েস কোন স্যার একটা ওয়ার্ডের সামনে আমরা এ অর এন আমরা কোনটা বসাবো, দ্যাট ডিপেন্ডস অন দ্য সাউন্ড অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। If it starts with vowel sound, then we will go for an, and if it starts with consonant sound, then we'll go for a. ঠিক আছে? ইয়েস স্যার ইয়েস স্যার তো এটা তুমি চিন্তা করো না, এরকম আমরা বেশ কিছু এক্সাম্পল যখন করব, তুমি এটা অটোমেটিক্যালি পাকা হয়ে যাবে, ঠিক আছে? ইয়েস স্যার Okay. Now let us go to a sentence. হুম আমি একটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো। হুম কি লিখেছি? I know and the the first first boy of the class, right? yes sir তুমি আমাকে বলো চট করে, what is the verb? Who is the verb in this sentence? first Verb. আমি জানতে the, চেয়েছি verb কে। oh the, the boy হবে Now what is a verb? ভার্ব মানে কি? ভার্ব দিয়ে কি বলা হয়? ডিনোট সাম অ্যাকশন। অ্যাকশন মানে ওয়ার্ক, কাজ। একটা একটা করে ওয়ার্ড ধরো। আই, এই ওয়ার্ডটা দিয়ে তোমার কি মনে হচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে? না দা, এই ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে? না ফার্স্ট, এই ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে? না বয়, এইটা দিয়ে? না অফ, এইটা দিয়ে? না দা, এইটা দিয়ে? না ক্লাস, এটা দিয়ে? না ক্লাস বললে কোনো কাজ করা বোঝায়? হ্যাঁ পড়াশোনা তো বোঝে স্টাডিজ নো, বোঝায় কি করে স্টাডি বোঝায়? ক্লাসে ক্লাসটা একটা ঘর, হ্যাঁ ক্লাসটা একটা ঘর, এটা এটা কোনো কাজ করে নাকি? আমি যদি তোমাকে বলি, তোমার সাথে আমার দেখা হলো রাস্তাতে, এটা হুম হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, হুম ডোন্ট ইউ লুক বিউটিফুল? তো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, আর এখান থেকে আমি আসছি, এটা হচ্ছে আমি। হুম আমার তো আমি তোমাকে প্রশ্ন করলাম, আমি তোমাকে একটা কথা বললাম, কি বললাম? ক্লাস। হুম তুমি আমাকে কি হুম জবাব দেবে? কিছু না কি জবাব? কিছু তো দিতে পারবে না, তাই না? না হ্যাঁ ক্লাস মানে হঠাৎ করে স্যার ক্লাস কেন বলছেন? তুমি আমাকে তখন বলবে স্যার কি বলছেন বুঝতে পারছি না, তাই তো? ইয়েস স্যার বিকজ ক্লাস ইজ নট আ ভার্ব। তাহলে ভার্বটা কে? হুম ভার্বটা কে? ভার্ব হচ্ছে নো। আমি যদি তোমাকে এখন বলি নো, নো মানে কি? আই নো জানি চিনি। নো মানে চিনি অথবা হ্যাঁ জানি। ভেরি গুড। যখন তুমি বলছো চিনি অথবা জানি, তার মানে তুমি কি একটা কাজ করছো না? হ্যাঁ করছো তো? হুম এইটাই, এটাই তোমাকে মনে রাখতে হবে।
Okay. যে নো হচ্ছে ভার্ব, Hmm. ঠিক আছে? নো হচ্ছে ভার্ব। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. এবারে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা আসছে। ইনফ্যাক্ট তুমি একটা সেন্টেন্সকে আজকে, এইটা তোমার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হবে, একটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট গুলোকে আমরা চিনবো, কিভাবে বার করবো একটা সেন্টেন্সের বিভিন্ন পার্ট, সেটা আমরা আজকে এই ক্লাসটার এই পার্টটাতে করছি। Hmm. আমাদের ভার্বটা আমরা খুঁজে পেয়ে গেছি, তো আমরা এটাকে এখানে লিখবো, তার ওপরে লিখবো এস, তার নিচে লিখবো সি, তার নিচে লিখবো ও, তার নিচে লিখবো এ ডি ভি। এগুলো কি সেটা আমরা পরে জানছি, কিন্তু সবার আগে আমি করলাম তাহলে কাকে? ভার্বকে বার করেছি, তাই তো? Hmm. ভার্ব আমি কি পেয়েছি? নো। Hmm. তোমাকে এবারে এস, এস মানে কি? এস Subject. মানে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট। ভেরি গুড। তাহলে ফার্স্ট। দেখতে পাচ্ছ? Yes, sir. এস মানে সাবজেক্ট। তাহলে আমি যদি তোমাকে বলি সাবজেক্ট তুমি কি করে বার করবে, তখন তুমি কি করবে বলো তো? তুমি এই জিনিসটা করবে, হু দিয়ে ভার্ব নো কে একটা প্রশ্ন করবে, হু নো, কে জানে বা কে চেনে, উত্তর কি হবে? প্রশ্ন করো, প্রথমে আমার সাথে প্রশ্ন করো। হু নো বলো, Who know? বাংলায় বলো এবার, কে চেনে। কে চেনে? এবার তুমি সেন্টেন্সের মধ্যে চলে এসো, পুরোটা পড়ো। আই নো দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। I. তাহলে এই সেন্টেন্সের মধ্যে তাহলে কে চেনে? I. ভেরি গুড, সো আই ইজ দ্য সাবজেক্ট। Hmm. কিভাবে পেলাম বুঝতে পারলে? Yes, sir. আমি ভার্বকে কোয়েশ্চেন করলাম হু দিয়ে, Hmm. এবং পেয়ে গেলাম সাবজেক্ট। Hmm. ঠিক তেমন ভাবেই আমি এবারে বার করার চেষ্টা করব অবজেক্টকে। এবারে প্রশ্নটা একটু চেঞ্জ হবে। নো আগে থাকবে, হোয়াট তার পরে বসবে। নো হোয়াট, কি জানে? First. না, তুমি পুরো ছেলে। সেন্টেন্সটার বাংলাটা বলো তো, সেন্টেন্সের বাংলাটা কি আছে? আমি ওই ফার্স্ট ছেলেকে চিনি, ওই মানে নয়, টপারকে আমি চিনি। ক্লাসের ফার্স্ট টপারকে চিনি। ছেলেটিকে চিনি। চিনি। হ্যাঁ। তাহলে চিনি কি? নো হোয়াট। অবজেক্টিভ। না, নো হোয়াট, কি চিনি? আমি ফার্স্ট বয়কে। কোথাকার? তোমার বাড়ির? না, ক্লাসের। এক্স্যাক্টলি, তাহলে পুরো সেট কথাটা বলো। নো হোয়াট দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। তুমি যদি বলো দ্য ফার্স্ট বয়, তাহলে এ কি মঙ্গল গ্রহের কোন পরীক্ষার ফার্স্ট বয়? না। না। তুমি যদি বলো দ্য ক্লাস, তা দ্য ক্লাস, আমি তাহলে শুধু ক্লাসটাকে চিনি? না। আমি ক্লাসের ফার্স্ট ছে- বয়কে চিনি। হ্যাঁ। তার মানে এই যে গোটা পার্টটা, এই গোটা পার্টটা হচ্ছে অবজেক্ট। কি বললাম বোঝা গেল? ইয়েস স্যার। আমি কি বললাম বোঝা গেল? ইয়েস স্যার। ফ্যান্টাস্টিক। খুব ভালোভাবে তোমার মনে কোনো প্রশ্ন আসছে কিনা দেখো। এতটা পর্যন্ত আমরা কি কি বার করেছি? আমরা বার করেছি এস, প্রথমে বার সাবজেক্ট। করেছি ভি, তারপরে এস, তারপরে ও। ও ও। মানে অবজেক্ট। তাহলে আমরা এই যে তিনটে জিনিস বার করলাম, কি করে বার করলাম? ফার্স্টে আমরা ভি বার করলাম। ভি বার করার জন্য কি করলাম? আমরা খুঁজলাম অ্যাকশন ওয়ার্ড কোনটা, হ্যাঁ। কোন ওয়ার্ড দিয়ে কোন একটা কাজ বা অ্যাকশন বোঝাচ্ছে। আমরা কাকে খুঁজে পেলাম? নো, এই ওয়ার্ডটাকে আমরা পেলাম। ভার্বের পাশে লিখলাম তাহলে নো।
হুম, এরপরে আমরা বার করতে চেষ্টা করলাম সাবজেক্ট। সাবজেক্ট কি করে হুম, বার করতে হবে? নো মানে এর আগে হু দিতে who, হবে। হু নো, হুম, কাজটা কে করছে, হুম, কাজটা কে করছে? হুম, উত্তর পেলাম আই। হুম, অবজেক্টের ক্ষেত্রে প্রশ্নটা হবে নো হোয়াট, জানে কি, কি। হুম, তাহলে কি জানে খুঁজতে গিয়ে আমরা কি দেখলাম? শুধু কি ফার্স্ট বয়কে জানে না, হুম, তাহলে কোথাকার ফার্স্ট বয়? হুম, বুঝতে পেরেছো? yes sir, তাহলে ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। হুম, ইজ ইট ক্লিয়ার? yes sir, ফ্যান্টাস্টিক। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা না বার করতে পারলে তুমি কোনোদিনই টেন্স শিখতে পারবে না। হুম, তো আমরা আর একটু দেখি এবারে। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? তুমি yes বার sir, করার চেষ্টা করো। বলো, হু ইজ দ্য ভার্ব? boy, হু ইজ দ্য ভার্ব? verb, the boy is playing football, action, playing, বলো। sir, verb তো playing, ভার্ব হচ্ছে তাহলে প্লেইং, তাই তো? yes sir, ভেরি গুড। শুধু একটা জিনিস তুমি বাদ দিয়ে গেছো, সেটা হচ্ছে is, প্লেইং কখনো একা একা থাকতে পারে না। is playing, এক্স্যাক্টলি। যেখানেই দেখবে ভার্বের সাথে মানে এই প্লে এর সাথে আইএনজি আছে, তখনই তার আগে খুঁজবে। আগে কি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার বা অন্য কোনো কিছু আছে, আমরা পরে জানবো। তা ইজ প্লেইং, এইটা হচ্ছে আমাদের ভার্ব। হুম, ভেরি গুড। তো এবারে সাবজেক্ট বার করব। কি করে সাবজেক্ট বার করব? play কে জিজ্ঞেস মানে who করবো না, who এক্স্যাক্টলি, playing, একদম একদম the the সঠিক। boy, the boy হবে, the এক্স্যাক্টলি। কোনটা হবে বলো? বয় হবে না দা বয় হবে? boy হবে, না, বয় the বললে হবে, তোমার বাড়ির পাশের ছেলেটাও হতে পারে, okay, কিন্তু এখানে নির্দিষ্ট করে দা যখন বলা হয়েছে, দ্যাট মিন্স দ্যার ইজ এ ডেফিনিট বয়, সো okay, দা বয় হবে। ক্লিয়ার? হুম, হুম, তো এরপরে আমরা বার করব অবজেক্ট। এবারে বলো। তা পুরোটাই তো চলে আসবে না, the boy is playing football, কেন পুরোটা কি করে আসবে? এটা তো ভার্ব, হ্যাঁ, এটা তো সাবজেক্ট, তাহলে অবজেক্ট পুরোটা কি করে হয়ে যাবে? এটা কেমন তা কথা বলছো? playing what, football, playing football মানে ফুটবলটা আসবে শুধু, হ্যাঁ, একদম। হুম, শুভম, অলওয়েজ থিঙ্ক ইন এ কোহারেন্ট ওয়ে। হুম, সঠিক করে একটা একটা স্টেপ বাই স্টেপ ভাববে, তবে কিনা তোমার ভাবনাটা পারফেক্ট হবে। okay স্যার, উত্তরটা দেওয়াটা জরুরি নয়, জরুরি হচ্ছে ভাবাটা। হুম, আর একটা সেন্টেন্স। বলো। man were going the market, তুমি কি পড়তে পারছো না? yes স্যার পরে স্যার going হবে verb, আহ আবার বলো। were, এখানে আমরা কি দেখলাম? তুমি যখন বললে প্লেইং ভার্ব, তখন হ্যাঁ, আমি কি বললাম? যে তা প্লেইং কখনো একা থাকতে পারে না। না তাহলে ing এখানে যখন তুমি গোয়িং ভার্ব বলছো, গোয়িং কি একা থাকতে পারে? না, তাহলে where টা আসবে, হ্যাঁ, ওয়ার গোয়িং, হুম, এইটা হচ্ছে আমাদের ভার্ব। হুম, সাবজেক্ট হলো the man,
সাবজেক্ট হলো কি করে বার করলে? who plus going, আবার গোয়িং। মানে where going. একটু ভুল বলার চেষ্টা করো না, সঠিক বলো। হুম, এর পরের যেটা অবজেক্ট পার্ট, তুমি কি পাচ্ছ? হোয়াট দিয়ে প্রশ্ন করো তো। ওয়ার where গোয়িং হোয়াট? going to the ওয়ার গোয়িং, market, ওয়ার গোয়িং হোয়াট? the wearing going যাচ্ছিল কি? market. যাচ্ছিল কি? এটা কোনো প্রশ্ন হতে পারে? না, গোয়িং এর কাছে প্রশ্ন কি হবে? ওয়ার গোয়িং এর সাথে প্রশ্নটা কি হতে পারে? ওয়ার গোয়িং হোয়ার? where মানুষ তো market, কোথাও একটা যাবে, কোথায় যাচ্ছিল? market. যাচ্ছিল কোথায়? তার মানে এখানে কিন্তু যাচ্ছিল কি দিয়ে প্রশ্ন করলে কিছুই পেলাম না। তার মানে এখানে অবজেক্ট নেই। না, কিন্তু যদি আমি প্রশ্ন করি যাচ্ছিল কোথায়, তাহলে আমি পাচ্ছি টু দ্য মার্কেট। হুম, অর্থাৎ টু দ্য মার্কেট চলে আসবে অ্যাডভার্বিয়ালসে। এটা কমপ্লিমেন্টও নয়, এটা অবজেক্টও নয়, এটা অ্যাডভার্বিয়ালস এর মধ্যে ঢুকবে। কি বললাম বুঝতে পারছো? yes sir. ওকে। যখন ওয়ার্ড আসবে না, where আসবে, তখন অ্যাডজাস্ট ঢুকে যাবে না, অ্যাডভার্বিয়াল, আমার সাথে উচ্চারণ করো। অ্যাডভার্বিয়াল। একদম ঠিক। আর যে উচ্চারণটা তুমি পারছো না, সেই উচ্চারণটা আমাকে জিজ্ঞাসা করবে। ওকে স্যার। অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? আর যে কোনো বড় কোনো ওয়ার্ডকে সবসময় ছোট ছোট টুকরে ভেঙে নেবে। অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। নাও অ্যানাদার এক্সাম্পল। হুম, বলো, হু ইজ দ্য ভার্ব হিয়ার? we can draw a picture. আবার পড়ো। We can draw a picture. We can draw a picture. Verb. ভার্ব কোনটা? Draw. হুম, Draw. Can draw. বলো। Can draw. Sorry. We can draw a picture. চলো, ক্যান ড্রই তুমি বলো, অসুবিধা হ্যাঁ। নেই। ক্যান ড্র, আপাতত এটাই থাকুক ভার্ব। আমরা পরে আরো একটু শিখবো যখন তোমাকে দেখাবো, কিন্তু এখন তুমি এটাই জেনে রাখো, ক্যান ড্র হচ্ছে ভার্ব। ফাইন। তার মানে সাবজেক্ট কে Subject we. কি করে পেলে? The who plus can draw. এক্স্যাক্টলি। আর প্লাস বলতে হবে না, তুমি ডাইরেক্ট প্রশ্ন করো হু ক্যান ড্র। Hmm. তো কি পেলাম? উই। তাহলে সাবজেক্ট হলো উই। Yes sir. এবারে অবজেক্টের সময় প্রশ্নটা কিভাবে হবে? ক্যান ড্র হোয়াট, তাই তো? হ্যাঁ। ক্যান ড্র আগে আসবে, তারপরে বসবে হোয়াট। তাহলে ক্যান ড্র হোয়াট? A picture. ভেরি গুড। তাহলে আমাদের অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এটার মধ্যে কোনো অ্যাডভার্বিয়াল আছে? না। ভেরি গুড। এটুকুর মধ্যে কোনো সমস্যা কিছু? No sir. আর একটা, He's handsome. ওকে, শুট। হু ইজ দ্য ভার্ব? আমরা কি খুঁজবো? অ্যাকশন ওয়ার্ড খুঁজবো, তাই তো? Handsome. আমরা কি খুঁজবো? অ্যাকশন ওয়ার্ড খুঁজবো, রাইট?
Yes, he হ্যান্ডসাম মানে কি? সুন্দর। তা তুমি যদি কাউকে বলো সুন্দর, সে কি কোনো কাজ করছে? না। তাহলে হ্যান্ডসামটা নয়। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো, যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় তোমাকে রাখতে হবে। ভার্ব দু রকমের হতে পারে। ভার্ব টু টাইপস। কি কি? একটা হচ্ছে স্টেট ভার্ব, আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সাধারণভাবে আমরা যেসব ভার্ব গুলোকে দেখি তাতে কোনো একটা অ্যাকশন বোঝায়, বুঝতে পেরেছো? Yes, sir. তো আর একটা ভার্ব আছে, দ্যাট ইজ কল্ড স্টেট ভার্ব। এই ভার্বটা দিয়ে কি বোঝানো হয়? ইজ, অ্যাম, আর, মানে কোনো একটা জিনিস কেমন, কোনো একটা জিনিস কেমন। Hmm. আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ। দেখো এখানে আমি কি ব্যবহার করলাম? অ্যাম ব্যবহার করলাম, তাই না? তার মানে এই যে অ্যাম, এটা কিন্তু একটা স্টেট ভার্ব। আমি কি Hmm. বোঝাতে পেরেছি? Yes, sir. মনে রাখবে, এই যে স্টেট ভার্ব ইজ, এখানেও দেখো একটা ইজ আছে। দেখতে পাচ্ছ কি এই ইজটা? Yes, sir. এই ইজটা কিন্তু স্টেট ভার্ব নয়। কেন নয়? কারণ এই ইজের পাশে আরেকটা মেইন ভার্ব আছে, দ্যাট ইজ প্লেইং। এই যে স্ট্রাকচারটা, অর্থাৎ ইজের সাথে অন্য আরেকটা ভার্ব থাকা, তার মানে কিন্তু ইজ আর এক্ষেত্রে স্টেট ভার্ব নয়। Hmm. ইজ, এই গোটাটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু দেখো এক্ষেত্রে আমার পেনটা ফলো করতে পারছো তো? Yes, sir. এই যে এই ইজটা, এই ইজটা কিন্তু স্টেট ভার্ব। কেন? কারণ এর সাথে কোনো অ্যাকশন ভার্ব Action. নেই। Hmm. সেই জন্য এই ইজটা হচ্ছে আমাদের আমাদের ভার্ব। তাহলে ইজটা হচ্ছে এখানে ভার্ব। Hmm. তারপরে সাবজেক্ট বার করো এবার। এবার সাবজেক্ট হি হবে। এক্স্যাক্টলি, কি করে পেলে? হু ইজ, হু ইজ। অফকোর্স হি। এরপরে অবজেক্ট বার করো। ইজ হোয়াট? ইজ হ্যান্ডসাম। না, ইজ হোয়াট বললে তুমি কোনো উত্তর পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ হোয়াট বলতে কি বোঝায়? হয় কি। কি? আমরা বাংলায় বলছি হয় কি, কিন্তু আসল কথাটা হচ্ছে হয় কেমন। তাকে দেখতে কেমন? হ্যান্ডসাম। Hmm. তাহলে তাকে হয় কেমন? হ্যান্ডসাম। তার মানে এইখানে যদি আমি ইজ হোয়াট বলি, আমি কোনো উত্তর পাচ্ছি না। কারণ হ্যান্ডসাম কথাটার মানে হচ্ছে সুন্দর, হোয়াট কথাটার মানে হচ্ছে কি। কি Hmm. দিয়ে এই সুন্দর কথাটা উত্তর কিছুতেই হতে পারে না। তাহলে উত্তরটা কিভাবে হবে? কেমন দিয়ে যদি প্রশ্ন করি আমি, Hmm. হয় কেমন, তাহলেই আমি হ্যান্ডসাম কথার উত্তর পাবো। সেইটা চলে যাবে এখানে, ইজ প্লাস হাউ, হাউ। এটার উত্তর হবে হ্যান্ডসাম। তাহলে আমরা এখানে কি পেলাম? এই সি মানে কি? সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পেরেছো আমি কি বলেছি? ইয়েস স্যার। বেশ, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, হি ইজ হ্যান্ডসাম, এটার মধ্যে ইজ হচ্ছে আমাদের ভার্ব, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, কিন্তু হ্যান্ডসামটা আমাদের অবজেক্ট নয়। কেন? হুম। কারণ হ্যান্ডসাম মানে হচ্ছে সুন্দর, হুম। আর সেটা আমরা পাবো কিভাবে? কেমন দিয়ে প্রশ্ন করলেই আমরা সুন্দর কথাটার উত্তর পাবো। হুম। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আজকে এতটাই থাকবে। ওকে স্যার। তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এর মধ্যে বৃহস্পতিবারের মধ্যে তুমি, বৃহস্পতি মানে স্যার? মানে থার্সডের মধ্যে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার যতগুলো ওই দা পোর্ট্রেট অফ এ লেডির ভেতরে
যতগুলো কোয়েশ্চেন্স আছে মানে ইনটেক্স। ওয়েবসাইটে, তোমার ওকে যতগুলো স্যার, হ্যাঁ question হ্যাঁ আছে হ্যাঁ, সমস্ত কোয়েশ্চেন গুলোর আনসার তুমি করে ফেলবে। আমি কি কমপ্লিট না, বোঝাতে পারলাম? মানে মুখস্থ করে নেব। হ্যাঁ, মুখস্থ মানে কি, তুমি মুখস্থ করতে শুরু করবে, কারণ তার উপরে শনিবার দিন সকালে আমি তোমাকে কিছু কাজ দেব, তোমাকে সেই কাজগুলো করে ফেলতে হবে। ওকে স্যার, শনিবার মানে স্যাটারডে। স্যাটারডে। ওকে স্যার। আমাকে কি দেখতে পাচ্ছ? নো স্যার। কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সো হুম, ফলো করবে ওয়েবসাইট, ইয়েস স্যার। কোর্সে নতুন কিছু অ্যাড হবে সেগুলো সব করে ফেলা চাই। আর গ্রামারের যতটা পর্যন্ত আজকে আমাদের হলো সেটা তুমি মাথায় রেখো। আমি চেষ্টা করছি এটার একটা ভিডিও তোমাকে প্রোভাইড করতে। ওকে, ওকে স্যার। গুড নাইট। ওকে, গুড নাইট স্যার।